দেখুন এ বাচ্চারা বলো তো, দুনিয়াতে মানুষ মারা গেলে যখন মানুষকে গোসল দেওয়া হয় কি কি জিনিস লাগে তোমরা বলতে পারবে শোনাটা? হ্যাঁ বলো বলো। এখানে একটা বাচ্চা বলছে যে কুল পাতা, ছোট্ট বাচ্চা বলতে পারছে না, বলছে কুল পাতা দিয়ে, আরো অনেক কিছু দেয়। দেখুন এই মানুষ মারা গেলে কুল পাতা দিয়ে গোসল কেন করায়? এই কুল পাতার মধ্যে কি আছে? এই কুল পাতার মর্যাদা কেন আল্লাহ পাক এত দিয়েছে সেই উদ্দেশ্য করে একটি গজল পরিবেশন করব, মন দিয়ে শুনবেন। এবছরের আমার ইউটিউবে ফেমাস কালাম 3 সপ্তাহের মধ্যে ৭৫,০০০ মানুষ দেখেছে আমার চ্যানেলে, মন দিয়ে শুনবেন কত শিক্ষামূলক কথা আছে। দেখুন লিখছে, দেখুন জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয়, জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয়, তার থেকেও কষ্ট অধিক মওতের সময়, তার থেকেও কষ্ট অধিক মওতের সময়। মানুষ যখন মারা যায় গোসল তাগার দেওয়া হয়, মানুষ যখন মারা যায় গোসল তাগার দেওয়া হয়। বড়ই পাতা গরম পানি, কুলির পাতা গরম পানি, কেন শেষ গোসলে দেয়? এত পাতা থাকতে কেন কুলির পাতা দেয়? এত পাতা থাকতে কেন কুলির পাতা দেয়? জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয়, তার থেকেও কষ্ট অধিক মওতের সময়, তার থেকেও কষ্ট অধিক মওতের সময়, তার থেকেও কষ্ট অধিক মওতের সময়। মন দিয়ে শুনবেন আমার মা বোনেরা ভাইরা, আজকে এই বড়ই পাতা কুল পাতা কেন মানুষ মারা গেলে দেয়? বিজ্ঞান তানারা এই কোরআনকে ফলো করে চাঁদে পর্যন্ত পৌঁছে যাচ্ছে। আমার রসুল কি বলেছে, তারা 24 ঘন্টা রিসার্চ করছে কি পাওয়া যায়, কিন্তু এই কুল পাতার মধ্যে তারা কি পেল? মানুষ মারা গেলে কেন দেয়, লিখছে দেখুন। এক ল্যাবে নিয়ে ফরাসের জ্ঞানে গুণে বিজ্ঞানে রিসার্চ করে নিয়ে আমার নবীজির মুখের বাণী, রিসার্চ করে নিয়ে আমার নবীজির মুখের বাণী, রিসার্চ করে তারা তখন অবাক সবাই হয়ে যায়। বড়ই পাতা গরম পানি এমন গুণা বলে পায়, কুলির পাতা গরম পানি এমন গুণা বলে পায়। কেমন মরণের পরে, মরণের পরে মাইয়াতের দেহে এত ব্যথা হয়, এই কুল পাতার গোসল দিলে মাইয়াতের আরাম হয়। থাকলে জীবাণু সাথে সাথে ধ্বংস হয়ে যায়, না পাকি কারণ থেকে বডি পাক সাপ হয়। সহজে পচন ধরে না, সহজে পোকা মাকড় খাবে না। এই বড়ই পাতা গরম পানি, কুলির পাতা গরম পানি, কেন শেষ গোসলে দেয়? এত পাতা থাকতে কেন বড়ি পাতা দেয়? এত পাতা থাকতে কেন কুলির পাতা দেয়? জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয়, তার থেকেও কষ্ট অধিক মওতের সময়। আজকে আমরা এই গজলের মাধ্যমে কি শিক্ষা পেলাম? আমার কমিটি ভাইরা, গজলের সময় হুটোপাটা করলে হবে না, একদম বসতে হবে। এখানে ভাইরা যেমন করবে, আমার সব সামনে মা বোনেরা গজল বাদ দিয়ে আপনাদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখবে, বাচ্চারা সব দেখছে এদিকে। গজল করলে কিন্তু এইভাবে ভালো লাগবে না। কেন? গজলের এখন আমাদের সে মুড আসছে না। কেন? অনুষ্ঠান সবসময় চুপচাপ থাকতে হবে, তাহলে গজল ভালো লাগবে। সবাই চুপচাপ থাকতে হবে। হ্যাঁ, মাইকে সাউন্ড ভালো না, ওই সাউন্ড ম্যান কি বলো, সাউন্ড ভালো, ঠিক সেটিং হচ্ছে না, সুন্দর সাউন্ড। তো যাই হোক, আজকে আমরা এই ছন্দের মাধ্যমে কি শিক্ষা পেলাম? যে আল্লাহ পাক কুল পাতার মধ্যে কত ফাজিলাত দিয়েছে, কত মার্তাবা দিয়েছে। সারা জীবন বেঁচেছিলাম, বড় বড় কলার পাতা আছে, কচুর পাতা আছে, সেগুলো প্রয়োজন পড়লো না, আর মানুষ মারা গেল আর কুল পাতার প্রয়োজন পড়লো। আল্লাহ পাক এই কুল পাতার কত মর্যাদা দিয়েছে সেই শিক্ষামূলক কালাম শুনলেন। এ বাচ্চারা এবার সঙ্গে আমার উত্তর দাও, এদিকে মানুষ মারা গেলে কবরে খাজুর পাতা দেয় কি? এই খাজুর পাতা কেন দেয়? খাজুর পাতা কোন সময় থেকে এসেছে?
আল্লাহ রসুল একদিন সাহাবীদেরকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তার ধারে একটা কবরস্থান দেখতে পেলেন দুটি কবরে আযাব হচ্ছে। আমার রসুল তিনি সেই কবরের রাস্তায় গিয়ে কি বলা কাওয়া করছে আর কি অবস্থা ঘটছে দেখুন। আজকে আমরা এই ছন্দের মাধ্যমে কি শিক্ষা পেলাম, যে আমরা ছন্দের মাধ্যমে এটাই শিক্ষা পেলাম খাজুর পাতা মানুষকে কেন দেয়। আল্লাহ রসুল রাস্তা দিয়ে যাচ্ছে, দেখতে পেলেন দুটি কবরে আযাব হচ্ছে, কবরস্থানের ধার দিয়ে যাচ্ছে। সাহাবীদের বললেন দুটো ডাল আনো, এনে পুঁতে দিলেন। সাহাবীরা জিজ্ঞাসা করছে ডালে কি কাজ হবে? বলে এই ডাল যতদিন বেঁচে থাকবে ততদিন এই দুই কবরে আযাব হবে না। আজকে দুনিয়াতে আমরা মানুষ, কিন্তু সেই মানুষ মারা গেলে কবরে আমরা খাজুর পাতা দিয়ে আসি। তো যাই হোক, এবারে শেষ কথা শুনবেন সকলেই মন দিয়ে। এই বাচ্চারা গজল শুনতে এবার বুঝতে পারছো তো? তবে যাই বলো, আমাদের প্রচুর কষ্ট হচ্ছে। কেন? তোমাদেরকে যদি আমি বলি এখান থেকে 1 ঘন্টা রাস্তা দৌড়াও, তোমরা কত গুণ পারবে? 5 মিনিট 10 মিনিট, তারপরে আর পারবে না, তাই না? তো গজল গাওয়ার সময় কষ্ট হলে কিন্তু আমরা বেশি গুণ গাইতে পারি না, সব ভুল ভাল হয়ে যায়, গজলের প্রতি মন থাকে না। তো যাই হোক, শেষ কথাই শুনবেন। এবার যারা তোমরা খেলাধুলো করতে গেলে পেশাব লাগলে তোমরা কি করো? পেশাব ফিরতে যাও। আচ্ছা, তোমরা কুলুপ নাও কি পানি নাও? ঢিল নেও? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, এখানকার বাচ্চারা খুব ভালো। তারা সত্য কথা বলে দিচ্ছে যে আমরা ঢিল নিয়ে নেই, কিন্তু আজকে দেখবেন মন গড়া কথা নয়, বাস্তবিক কথা, কথাগুলো শুনবেন। আজকে ছেলেরা মেয়েরা স্বামী স্ত্রী কেন তারা জাহান্নামায় চলে যাবে বেশি বেশি? আজকে দেখবেন এই নাপাকের কারণে তারা জাহান্নামায় চলে যাবে। আজকে দুনিয়াতে অনেক স্বামী স্ত্রী আছে, আল্লাহ যখন তাদের মিলন করিয়ে দেয়, তাদের যখন মেলামেশা হয়, দেখবেন আল্লাহ পাক দুনিয়াতে যত বড় নাপাক থাকতে ওই নাপাক আল্লাহ পাক তাদেরকে করে দেয়। যত বড় নাপাক আছে শরীরে, আল্লাহ পাক ওই নাপাকের মতো আর নাপাক থাকে না, ওর মতো আর নাপাক আল্লাহ দুনিয়াতে বড় করেনি। দুনিয়াতে ছোট ছোট নাপাক আছে, আল্লাহ পাক ওই নাপাক অবস্থায় করে দেয় যখন। অনেক ছেলেরা আছে নাপাক অবস্থায় কাজে বেরিয়ে যাচ্ছে, তারা গোসল করে না, তারা একবারও ওযু করে না। অনেক মা বোনেরা আছে এই নোংরা অবস্থায়, গায়ে নাপাক, ওই অবস্থায় তারা ঘরের কাজ করছে, ওই অবস্থায় তারা রান্না করছে, দুপুর 1টা বেজে যাচ্ছে, তারপরে তারা গোসল করছে। কোনোদিন সংসারে উন্নতি হবে না যদি এমন নাপাক অবস্থায় থাকা হয়। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন মন দিয়ে শুনবেন। আজকে আমরা দুনিয়ার মানুষ ওই নাপাক অবস্থায় যদি একটা ঘাসের উপরে পা দিই, ওই ঘাস আমাদের জন্য দোয়া করে, আল্লাহ এই বান্দাকে তুমি দুনিয়াতে রেখো না, তুমি তুলে নাও। মন দিয়ে শুনবেন, লিখছে দেখুন শেষ কথায়, দুনিয়াতে নারী পুরুষ যারা নাপাক ঘুরবে, দুনিয়াতে নারী পুরুষ যারা নাপাক ঘুরবে, ফেরেশতারা পায়ের দোয়া তাদের তরে করিবে, ফেরেশতারা পায়ের দোয়া তাদের তরে করিবে। শুনেও কানে যারা শুধু না শোনার ভান করিবে।
বাচ্চারা আমার দিকে একটু কথা বলো, যারা যারা আমার গজল শুনছে না শোনার ভাম করে যদি উড়িয়ে দেয় আরাবুল যা বলে বলুক যে আমরা মানবো না, আমার কোনো ক্ষতি হবে শোনারা? ক্ষতি হবে? তাই বলছি দেখুন, শুনেও কানে যারা শুধু না শোনার ভান করবে, বুঝবে ঠেলা হলে বেলা তখন শুধু তড় পাবে, বুঝবে ঠেলা হলে বেলা তখন শুধু তড় পাবে। যখন ফোরাবে দম, যখন ফোরাবে দম বুঝবে তখন গিয়ে কবরে, ওই ফেরেশতারা ধোলাই তারা কেমন কহরে, ওযু ছাড়া নামাজ কবু পড়া নাহি যায়, বিনা অজুতে কোরআনেতে হাত নাহি দেওয়া যায়, নাপাক হাল কি ওযু হয়, নাপাক হাল কি ওযু হয়, আগে পাক হতে হয়, নাপাক হাল কি ওযু হয়, আগে পাক হতে হয়, নাপাকের তরে অনেকের করে তাই তো আজব হয়, খালেক বলে পবিত্র হালে থাকিবে সবাই, নাপাকি হালে খোদার ঘরে নাহি যাওয়া যায়, জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয়, তার থেকেও কষ্ট অধিক মওতের সময়। আজকে আমরা এই গজলের মাধ্যমে কি শিক্ষা পেলাম, যে কুল পাতার কি ফাজিলাত, খাজুর পাতা কেন দেয় এবং নাপাক হালে থাকলে তার অবস্থা কি হয় শুনলেন। এ বাচ্চারা গজল ভালো লাগছে তো? আচ্ছা জোরে একবার তকবীর হয়ে যাক, যে বাচ্চা জোরে তকবীর দেবে তাকে আমি 10 টাকা উপহার করব, ঠিক আছে? আমার বড় বড় ভাইরা বলছে যে বেশি দিলে আমরা দেব, জোরে দেবে তাই তো? আচ্ছা বড় ভাইরা, আমি বড় ভাইদেরকে তকবীর দিতে বলবো, ঠিক আছে বাচ্চারা? আমার বড় ভাইরা যারা তকবীর বেশি জোরে দেবে 10 টাকা আমার ভাইরা আমাকে ওজন দিয়ে যাবে, হ্যাঁ, আর সেই টাকা আবার তোমাদেরকে দিয়ে যাব, হ্যাঁ ঠিক আছে তো? আমার ভাইদের টাকা খুঁয়ে হয়ে গেছে, টাকা আমাকে দেবে। আচ্ছা তোমরা একবার জোরে তকবীর দাও দেখি, নারায়ে তাকবীর। আল্লাহ, প্যান্ডেলের যেন খুঁটি যেন ভেঙে ফেলো না, টাকার কথা বলেছি আর জোর দেখো, আরো জোরে হয়ে যাক, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আচ্ছা বাচ্চা তুমি আসো, হ্যাঁ তুমি চলে আসো, এদিকে আসো, এই সাইডে আসো, এই স্টেজের উপরে আসো। আচ্ছা হ্যাঁ এসো, মাশাআল্লাহ সব দেখতে সিঁড়ি আছে, তো যাই হোক এই 10 টাকার আমার কোনো লোড দাও না ভাই। এদিকে আছে, তোমার নাম কি? আসিফ। আরে হাতটা নাও, লজ্জা লাগছে নাকি? কি নাম? আসিফ সর্দার। হ্যাঁ আশিস সর্দার। এ বাচ্চা তোমরা কিছু বুঝতে পেরেছো? ভালো করে বলো কি নাম? আসিফ সর্দার। আশিফ সর্দার এরকম করছে, যেন ঠান্ডা লাগছে। আচ্ছা তুমি টাকা নিয়ে কি করবে? কিছু করবে। ওই ভাইরা বলছে বিড়ি খাবে। আয় আল্লাহ, আমি সব জায়গায় বলি, যখন না বলে তখন বলে কি বিড়ি টিড়ি খাবে বলে কি বলছো না নাকি, তো আমার ভাইয়েরা বলে দিচ্ছে। তো যাই হোক এই টাকাটা নাও। এই শোনো শোনো, আজ তুমি আজকে পড়ে গেছিলে রাস্তায়? হ্যাঁ এ না পড়লে এর প্যান্ট ছিল কি করে? এ দেখো স্টাইল, ঠিক আছে। আচ্ছা এদেরকে একবার জোরে তকবীর দিয়ে দেখিয়ে দিয়ে তারপর নেমে যাবে। হ্যাঁ নারায়ে তাকবীর। দেখেছো তোমাদের ফার্স্ট হয়ে গেছে, ঠিক আছে যাও। এবারে পরবর্তী শিল্পী আসবে, তারপরে আমি নিত্য নতুন কালাম নিয়ে আসবো। সবই আমার নিজের কালাম শোনাবো। আচ্ছা বাচ্চা তোমরা প্রেম করো? খুব মাশাআল্লাহ, খুব ভালো। এই আমার ইয়ং ভাইয়েরা সব প্রেম টেম করো নাকি? ঠিক আছে। আচ্ছা এই গ্রামে প্রেম ভালোবাসা করে কোনো ছেলে বা মেয়ে আত্মহত্যা করেছে? সুসাইড, গলায় বিষ খেয়ে দড়ি দিয়েছে? হ্যাঁ
এই গ্রামেও আছে। আমি এই প্রেম ভালোবাসা যারা করে আত্মহত্যা করে, সুসাইড করে, তাদের জন্য একটা গজল আমি ইউটিউবে আপলোড করেছি, খুব তোলপাড় করে দিচ্ছে, ফেমাস গজল, সেটাও এখানে শোনাবো এবং আরো নতুন নতুন বিভিন্ন রকম কালাম শোনাবো। এর পরবর্তী শিল্পীর মুখে শুনবেন, তারপরে আমি আবার আসবো।